হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের ব্লগটা একদম দুপুর বলতে এই 12:30 কোনো একটা বাজে এখন থেকে স্টার্ট করছি, যেহেতু সকাল থেকে একটু কাজকামে ব্যস্ত ছিলাম বলে সকাল থেকে স্টার্ট করতে পারিনি। আর তোমরা মনে হয় আশা করি শুনতেই পাচ্ছ আমাদের এখানে কাজ শুরু হয়ে গেছে, যে কাজ ওখানে গীতা পাঠ হচ্ছে। ওখানে ধর কাজকাম সারার পরে তো একে একে সমস্ত কাজ নিয়মকানুন হবে। তো চলো এখন ওখানে যাব, যতটুকু তোমাদের শেয়ার করতে পারবো অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যাঁ, এ দেখো বন্ধুরা, আজকে এখানে প্যান্ডেলটা করেছে আজকের মতো খাওয়া দাওয়ার জন্য। আর কালকে যেন অন্য জায়গায় হয়তো করবে। তো চলো যাই, খুব রোদ, ওখানে কি কথা বলছি, কথা বলতে মনে হয় পারবো না, মানুষজন থাকবে, যতটুকু পারবো শেয়ার করবো। চলো সঙ্গে থাকো। তোমাকে নয়, মহামন্ত্রীকে। কারণ মহামন্ত্রী হচ্ছে ধর্মগুপ্ত। তো বন্ধুরা এই দেখো এখানে চলে এসেছি, আর এখানে মা চাল নিচ্ছে দুটো ভাগ করে, দু জায়গায় চাল দিতে হবে। যেখানে কাজ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে, আবার কাজ যেখানে হচ্ছে দু জায়গায় চাল আলু দিতে হয়, নিয়ম আছে। তো তাই মা এখানে নিয়ে নিচ্ছে, আর এখানে পয়সা শুদ্ধ দিতে হয়। আর এখানে কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কারণ ওপরে তিরপল দিয়ে প্যান্ডেল করেছিল, একদম থাকা যাচ্ছিল না। তারপরে ধরো চারিদিকে সামনে পেছনে প্রচণ্ড মানুষজনের মানে খুবই ভিড় ছিল, তো একদম থাকাই যাচ্ছিল না। তো চলো সঙ্গে থাকো, যতটুকু পারছি শেয়ার করি। তখন ভগবানকে চিন্তা করতে করতে তিনি জোরহাট করে বললেন, হে ভগবান, হে গোবিন্দ, হে অনাদি আদি ভগবান কৃষ্ণ, এই মানে সচেতন কৃষ্ণ। আমি যতদূর পর্যন্ত দেখছি আমার আত্মীয় খবর রক্তের চিহ্নিত আমার নিজের জ্ঞাতি, আর আমার গুরুদেব দ্রোণাচার্য, কৃপাচার্য, বিজ্ঞান পণ্ডিত ব্রাহ্মণ, পিতামহ বিষ্ণুদেব, এটা আমার চিহ্নিত রক্তের দাগ। একই রক্তে একই রক্তের ভগবান এই কথা যখন বললেন, দূর দূরান্তে তারা প্রত্যেকে প্রণাম করবে, তারা শান্তি নেবে। আর এইখানে দেখো ঘরের ভিতরে গীতা পাঠ হচ্ছে। তো ঠাকুরমশাই বললেন যে গীতা সকলে মাথায় ছুঁয়ে নিতে, এই জন্য আবার চলে আসলাম, হয়তো নিয়ম ছোঁয়াতে হয়, তো এখানে আসলাম। আর বাইরের কাজ হচ্ছে, আর এখানে ধরো গীতা পাঠ হচ্ছিল, তো শেষ হয়ে গেল। জিনিস কাজ করতেও মিষ্টি করা চাই যায়, এখানে দেখি মিষ্টি খাওয়া খাই যায়, কাজ করে উঠবে এখানে মিষ্টি খাওয়া চাই যায়, এখানে দেখি না খাই যায় নাকি। আর এই দেখো মাছ, তো এখানে মাছটা মাছ আর তেল বলে, আজকে নাকি আঁশ তেল মানে ঠেকাতে হয়, নিয়ম। এতদিন তো নিরামিষ ছিল, তো আজকে আঁশ তেল ঠেকিয়ে ধরো কাজ সম্পূর্ণ করতে হয়। তো অনেক নিয়ম কানুন আছে, সবটা জানি না। ফোনটা দিলেও না
ওই এদেরকে পলিটলি এমনি ওরা তো সবাই ঘুরে না ও পর ঘুরিয়ে গেছে কি যে টিবলটা সারা কথা বলছিলাম সেই টিবলটা সাথে এবার কখন একটা কথা বলছি হচ্ছে না ওই টিবলটা শুনেছি এখন আমাদের हमारे गौरा आलिया गलो इकोली गु या मन गु या बेना ए धो मन गु या बेना पूर्ण गंगे लुकाय हो पूर्ण कांगे उदय हलो रे ঘরন্ধকা নাচিবারে পূর্ণ কান্গে উদয় হলো ঘরন্ধকা নাচিবারে পূর্ণ কান্গে উদয় হলো পূর্ণ কুম্ভ নিত্যানন্দ পূর্ণ কুম্ভ নিত্যানন্দ অবধরা গেলো বহুত কম হয়েছে মেয়েরাও দিকে ঘুরো তোমরা আমরা ঘুরবা এরাও আমরা ঘুরবা ঠিক আছে
হরি হরায় নমো কৃষ্ণ দাদু ভাই নমো দাদু ভাই নমো হরি হরায় নমো কৃষ্ণ দাদু ভাই নমো হরি হরি ঠাকুরে ঠাকুর আমার বৈষ্ণব গোসাই এই ঠাকুরে ঠাকুর আমার বৈষ্ণব গোসাই বাবা বলতে বাবা কই দেখেছি দিয়া পোস্টটা দেখছো রথের পোস্টটা না ধরো হ্যাঁ জল খেলাচ্ছি কখন থেকে ঠান্ডা ফেলবে না ঠান্ডা লাগবে থাকেন ম্যাডাম একটু তো বন্ধুরা দেখো একদম স্নান সেরে এসে একদম খাওয়ার প্যান্ডেলে চলে এসেছি, কারণ প্রায় 4:30-5টা বেজে গেছিল, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। এবার খাওয়া দাওয়া হবে এতক্ষণে। আচ্ছা নিউ লুক দেখে নাও ভালো করে, আরেকদিন অন্যরকম লুক ছিল, এখন অন্যরকম। এক গ্লাস আমি আসছি তো কি
বন্ধ করতে পারে কেমন লাগছে বাবু দেখো একটু মধ্যে কি গরম ভাতের বালতিটা কি দাম নেই ভাল লাগবে নাকি গো ভাল লাগবে মুখটা কেমন কচি বাবু ডাল তুলো একটা নাকি ভাতেরই করতে হতো অল্প দাও তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম। আজ 10 দিন পর, কি এটা আমিষ তো না, নিরামিষ না আমিষ, 10 দিন পর আমিষ খেতে পারলাম। সব কিছু মাথায় সিঁদুর, সব কিছু হাতে পলাশ টিপ, 10 দিন পর সব একটু কেমন কেমন লাগছে না? তো মানে অনেক দিন পর ধরো ওই নুন ঝাল তেল মশলা দিয়ে তরকারি খেলাম তো খুব ঝাল ঝাল লাগছে, এবার পেট না খারাপ হয়ে যায়, হতেই পারে। খাওয়া দাওয়া করে আসলাম মাত্র, সারাদিন বিশাল ধকল হলো। আর যা খরানে যা রোদ, টাকফাটা রোদ, রোদের মধ্যে ধরো এক ফোঁটা জল ছিল না। যতক্ষণ না ধরো কাজ শেষ হয় ততক্ষণ তো কিছু খাওয়া যাবে না, তো এবার একটু কষ্ট হয়েছে। তো আপাতত এইমাত্র একটু আসলাম, একটু রেস্ট নেবো। সারাদিন খুব হয়েছে ধকল, সবাইকে দেখে নাও। দেখো আমার টেকো বাবা কেমন লাগছে বলো এবার? আজকে ভালো লাগছে? আজ একটু ভালো লাগছে না? একদিন পর ঝাল লাগছিল না তরকারিতে? একটু হয়েছে না? মেলা দিন পর ঝাল মশলা খাওয়া নেই তো, তাই। এই দেখো মার তো হাড় ফাড় সব বেরিয়ে পড়েছে, না খেয়ে সিঁদুর টিঁদুর পরে না যাও, মুখটা আর ভালো লাগছে না। একটু পিসিকে তুলে ফেলি। বাবা এক্ষুনি বিয়ে দিয়ে দেবো, এক্ষুনি বিয়ে দেওয়া হবে, জামাই আনা হবে জানেন। পরিধান করে গৌরী আমার ধারণ করলেন স্কন্ধে নামাবলী। আহা আজ মস্তকে পড়েছে আর ঝুলে নিয়েছে হরিবল। সময় শ্রবণ করে কি গপ পালকে শাস্তি হয়ে পড়েছে। আস্তে আস্তে দেখি গোপবালকের নাম করছে, বলেছে শোনো শোনো